দেখো সমুদ্রে নেমে আরেকজনের কি অবস্থা, বাবার সাথেও কিরকম যুদ্ধ করেছে, লাফালাফি করে যাচ্ছে, সে তার সীমানে যা দুষ্টুমি শুরু করেছে, জলের মধ্যে সারাক্ষণ শুধু ঝাঁপ দিয়ে যাচ্ছে আর ডুবে যাচ্ছে। এই দেখো বাবার সাথে হয়ে গিয়ে আবার আমার সাথে, মানে ধরে থাকতে পারছি না, সমুদ্রে নেমে এমন পাগলামি করে যাচ্ছে। দেখো দেখো মানে যা শুরু করেছিল বলার কথা না, একা একাই দৌড় লাগাচ্ছিল, সে লাস্টে আমি আর আমার বড়মশাই দুজন মিলে ওকে ধরে রেখে দিচ্ছি যাতে না পালিয়ে যেতে পারে, যা শুরু করেছে। হ্যাঁ মন প্রাণ খুলে না সমুদ্রে স্নান করে যাচ্ছে, কোনো ইয়ে নেই। এই দেখো এই দেখো এই দেখো যা পাচ্ছে তাই করে যাচ্ছে। আদিবাবু তো সমুদ্রে নেমে খুব আনন্দ করলো, তোমরাও কেমন আনন্দ, তোমরা যারা যারা ঘুরছো বা ঘুরতে আসবে ওরা ঠিক করছো, তোমরাও কেমন আনন্দ করছো অবশ্যই সেটা আমাকে কিন্তু জানিও কমেন্ট করে। কারণ আমাদের তো ভীষণ মজা হলো, বাট ভিড় ছিল, বাট সেটাও তারপরেও বেশ মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। কারণ বেশি জলও ছিল না, একদিনই নেমেছি, কারণ এত ভিড় ছিল যে আমরা বেশিক্ষণ মানে তার সেকেন্ড দিন আর নামতে পারিনি, মানে এত ভিড়ের মাঝখানে। ফার্স্ট দিন গিয়েতে একটুখানি ফাঁকা পেয়েছিলাম, সেই জন্য বহুত আনন্দ করে সব সমুদ্রে লাফালাফি করে নিয়েছি। দেখো জল তো মানে ভীষণ জল, ভয়ও লাগে, সেখানে আর কিছু করার নেই। তো যাই হোক আমরা তো ভীষণ মনে হয়, দেখো কীরকম ভিড়, দেখো ভিড়টা মানে আজকে তো যা ভিড় দেখেছো, কালকে আমরা মানে তারপরের দিনে যখন নেক্সট দিন গিয়েছিলাম সেই ভিড়, মানে আমরা লাস্টে না ঘাটের ওখানে নামতেই পারছি না, এত ভিড়। আমি বলছি না এইভাবে নামা যায়, এইভাবে সম্ভব না স্নান করা, কারণ ছোটো ছেলেকে নিয়ে গিয়ে ওই জলের মধ্যে সম্ভব না। তো তোমরাও বলো কেমন লাগলো, কমেন্ট করে প্লিজ জানিও। থ্যাংক ইউ।